আপনারা অনেকেই আছেন ফাঙ্গাস মাছ পছন্দ করেন না, কিন্তু ফাঙ্গাস মাছ আর অনেক পছন্দ। এতলাই ফাঙ্গাস মাছ গুণা করুম। আসসালামু আলাইকুম। আপনারা বাকি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বাকের দোয়াই ভালো আছি। একদম ফাঙ্গাস মাছ রাঁধনের লাই প্রথমে ফাঙ্গাস মাছ কিনে ভালো করে ধুই লইছি। পরে দিদিমুর লবণ, দিদিমার একখানা হলদের ফাঁকি, দিদিমার একখানা মরিচের ফাঁকি দিয়ে রেগিন ভালো মতন মাখাইলুম। পরে চুলাতে তেল দিয়ে কড়াই বসে দিলাম। পরে আস্তে আস্তে মাছ গিনিরে ভালো করে ছাড়ি দিব। মাছ গিনিরে ভালো করে লাল লাল করে বাজি লইব। দোনো ফাট উল্টাই এরে বাজা হয়ে গেলে সেই তেলের ভিতরে দিয়ে দিমু আর পেঁয়াজ এখানে বেশি করে লাগবো, যেহেতু আমি মাছ বুনা করবো। পরে পেঁয়াজের ভিতরে দিয়ে দিমু লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ লাল লাল করে বাজা হয়ে গেলে দিয়ে দিম একখানা আদা বাটা দিয়ে একখানা ভালো করে লাড়া ছাড়া দিল। পরে দিয়ে দিম একখানা কষানোর লাই পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব টমেটো, দুইখান কাঁচামরিচ দিয়ে একখানা লাড়া ছাড়া দিলে। পরে দিয়ে দিব একখানা হলদের গুঁড়া, একখানা মরিচের গুঁড়া, একখানা ধনিয়ার ফাঁকি দিয়ে একখানা ভালো করে লাড়া ছাড়া দিয়ে দিব। পরে দিয়ে দিব একখানা জিরার ফাঁকি দিয়ে ভালো করে কষাই লিমো। বেশি ভালো করে কষাইতে হইব তেল বাইরনি পর্যন্ত। কষানো হয়ে গেলে অল্প করে একখানা জল দিয়ে দিব, যেহেতু বুনা করুম জল অনেক কম লাগবে। জল গিন বলকাই গেলে আস্তে আস্তে উপর দিয়ে মাছ গিন সুন্দর মতন দিয়ে দিব। মাছ গিন দেওয়া হয়ে গেলে অপেক্ষা করানো লাগবো পানি গিন শুকানোর লাই। শুকানি হয়ে গেলে সুন্দর মতন উপর দিয়ে ধনিয়া পাতা ছিটাই দিব। পরে একখানা লাড়া ছাড়া দিয়ে নামাই লইলে রেডি হয়ে যাবো ফাঙ্গাস মাছ বোনা। আপনার কাছে কেমন লাগছে আর ফাঙ্গাস মাছ বোনা? আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আর কাছে তো অনেক মজা লাগে। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আর পেজটারে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।